সকালের শিরোনাম নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে। আজকের বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিক্রিয়া শুরু। এবার বাতিল হচ্ছে নিবন্ধন, যে কোনো সময় কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন, দল বিচারের পথ খুলল আইনের অনুমোদন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন স্বাক্ষর করেন। ঢাকায় প্রকাশ্য চীনা প্রেসিডেন্টের বই। তারেক রহমান বলেছেন, মহিষী মায়ের শিক্ষায় শিশুর ভবিষ্যৎ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল মা দিবস উপলক্ষে সব মায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, আজকের এই দিনে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বাংলাদেশের সব বিশ্বের সব মাকে। সাধুবাদ জানিয়েছে সব দল। বিচারের আগ পর্যন্ত ফার্স্ট রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অপরাধ রাজনৈতিক দলগুলো। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিচারিক প্রতিক্রিয়ায় অবিলম্বে দল হিসেবেও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি বাস্তবায়নের উপর জোর দিয়েছেন তারা। বলেছেন, বিচারের দাবিতে রাজনৈতিক দল এবং অংশীদার জন্য মধ্যে ঐক্য ধরে রাখাও কথা। তামিমকে ঘিরে তোলপাড় চট্টগ্রামের রাজনীতি। সারা দেশে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করায় দেশের বিভিন্ন স্থানে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, খেলাফত আন্দোলন, ছাত্র শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করেছেন। আসিফ নজরুল বলেন, নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে। বিপজ্জনক গোয়েন্দা তথ্যেই থামল ভারত পাকিস্তান যুদ্ধ। বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা। মুক্তিযোদ্ধা কোটায় চাকরিতে চাচাই বাবাই চাচা। 3 পোশাক কারখানায় বিক্ষোভ, একটি বন্ধ ঘোষণা। হামিদের দেশ ত্যাগ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন। ঐক্য না হলে গণতন্ত্র সচল হবে না। শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশের বিনির্মাণ সম্ভব নয়। 1 পিস ডাব 200 টাকা। কয়েকদিন ধরে রাজধানীতে প্রচন্ড গরমে হাঁপাস অবস্থা জনজীবনে। জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষের দুর্ভোগ চরমে। গরমে একটু স্বস্তি পেতে রাস্তার পাশে ডাবের দোকানে ভিড় বেড়েছে। তবে গরম বাড়ার সঙ্গে সঙ্গে ডাবের দাম বেড়েছে প্রায় 3 গুণ। রাজধানীতে 100 টাকায় মিলত ডাব, গরমে ডাবের দাম বেড়ে হয়েছে 150 থেকে 200 টাকা। দাম বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। একদিকে গরম, অন্যদিকে বজ্র। দাবদাহ, দুর্বিষহ জনজীবন, বজ্রে একদিনে 11 জনের মৃত্যু। প্রিয় দেশবাসী, ব্যস্ততার কারণে যারা পেপার পত্রিকা পড়তে পারেন না, দেশের খবর জানতে পারেন না, তাদের জন্য আমার এই চ্যানেলটি করা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর প্রতিদিনের সংবাদ পত্রিকার শিরোনামগুলো আমার এই চ্যানেলে পাবেন। আসসালামু আলাইকুম।